যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট থেকে আমি কামরুজ্জামান হেলাল আর টিভিতে আপনাদের সরাসরি স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে পবিত্র রমজান মাস চলছে এবং এই রমজান মাসে যে ইফতার সামগ্রী এখানে আমি যেখানে আছি একটি বাংলাদেশি রেস্টুরেন্ট আলাউদ্দিন সুইট অ্যান্ড ক্যাফে এবং বরাবরের মতো তারা ইফতারের বিভিন্ন আয়োজন রেখেছে, বিভিন্ন ধরনের আইটেম। তো আমি যদি একটু আপনাদের সেই আইটেমগুলো দেখাই এবং তাদের সাথে কথা বলি কী ধরনের তারা আইটেম রেখেছে এবং কেমন রেসপন্স পাচ্ছেন, আসলে আমি আপনাদেরকে দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তাদের যে ইফতার যেগুলা হালিম থেকে শুরু করে বিভিন্ন আইটেম কিন্তু এখানে যারা আছে ক্রেতা সাধারণ তারা কিন্তু তাদের পছন্দ মতো ইফতার এখানে কিনছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন। তো তাদের আইটেমগুলো যদি আমি দেখাই, এখানে বিভিন্ন ধরনের আইটেম কিন্তু তারা এখানে রেখেছে এবং সব ধরনের মুখরোচক যে ইফতারের যে জিনিসগুলো এবং গতানুগতিক বাইরে যে জিলাপি থেকে শুরু করে সব ধরনের আইটেম তারা কিন্তু এখানে রেখেছে। এবং আমি যদি পরিচালনা পরিষদের এই আলাউদ্দিন সুইট অ্যান্ড ক্যাফের পরিচালনা পরিষদের একজনের সাথে কথা বলি, আসলে কেমন দেখছেন এবারের ইফতারের আয়োজন এবং আপনাদের কি কি আইটেম রয়েছে, একটু এক্সেপশনাল কি আইটেম আছে একটু বলবেন কাইন্ডলি। ধন্যবাদ আরটিভিকে আর ধন্যবাদ সবাইকে। আমরা এই রমজানে আপনারা জানেন আলাউদ্দিন সুইটস অ্যান্ড ক্যাফে রেস্টুরেন্ট আজকে 26 বছর ধরে কমিউনিটির সবাইকে সার্ভিস দিয়ে যাচ্ছে। সবার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করি, বিশেষ করে রমজান মাসে সবাই একটা মুখরোচক খাবার পছন্দ করে। তো আমাদের এই রমজানে স্পেশাল আছেন নবাবী কাবাব, ঢাকার, তারপর রেশমি কাবাব আছে, হারিয়ালি কাবাব, আরও কয়েক ধরনের কাবাব রয়েছেন এবং আছে চিকেন ললিপপ, চাপড়ি কাবাব, চিকেন উইংস থেকে শুরু করে সব ধরনের বিরিয়ানি, 3-4 ধরনের বিরিয়ানি আছে। এর মধ্যে স্পেশাল ঢাকার তেহারি, যেটা খুবই সুস্বাদু এবং সবাই পছন্দ করে। গুড়ের জিলাপি রয়েছে স্পেশাল। আমরা একদিন তেঁতুলের জিলাপি বানিয়েছিলাম, গুড়ের জিলাপি, যেটা মিশিগানে এখনও কেউ বানায়নি, আমরাই প্রথম, আজকে 2 বছর ধরে বানাচ্ছি এবং এটা খুবই একটা ফেমাস এবং সবাই ভালোবাসে। তো আমি সবাইকে আপনার মাধ্যমে জানাবো যে আপনারা আসেন, আপনাদের জন্য আমরা এখানে অনেক বিভিন্ন ধরনের খাবার রেখেছি। আপনারা আসুন, আপনাদের সার্ভিসে, কমিউনিটি সার্ভিসে আমরা সবসময় নিয়োজিত আছি এবং থাকব। ধন্যবাদ। তো শুনছিলেন তাদের কি কি আইটেমগুলো রয়েছে। আপনাদের যদি আরেকটু দেখায় যে আইটেমগুলো এখানে কিন্তু তাদের আইটেমগুলো রয়েছে এবং মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু কেনাকাটা করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি যদি আরেকজন এখানে আমি যদি একটু কথা বলতে চাই আমাদের পরিচালনা পরিষদের আলাউদ্দিন সুইট অ্যান্ড ক্যাফের, আপনি আসলে কেমন দেখছেন এবার রমজান, আর একটু জানাবেন। আলহামদুলিল্লাহ, আমাদের রমজান খুব ভালোভাবে চলতেছে। সব কিছু অনেক আইটেম আছে। আপনারা যদি মিশিগানবাসী আসে দেখেন, অনেক 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 ফুড আছে যেগুলা আমাদের ডিফারেন্ট। এবারের নতুন গুড়ের জিলাপি আছে, তারপর আছে আপনার চিকেন ললিপপ, ট্রাই করেন এবারের বেস্ট চিকেন ললিপপ অ্যান্ড গুড়ের জিলাপি। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন তাদের নতুন কিছু আইটেম আছে এবং ইফতার কিন্তু শুরু হওয়ার আগেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তারা এখানে কিন্তু অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং সবাই কিন্তু ইফতারের জন্য অপেক্ষা করছেন এবং মানুষ কিন্তু এখানে ইফতার কেনাকাটা শুরু করেছে মাত্র। এবং সেই ক্ষেত্রে কিন্তু এখানে বলা যেতে পারে যে বাংলাদেশি যারা রেস্টুরেন্ট আছে এবং বাঙালি যে খাবার সেখানে থেকে কিন্তু বাঙালিদের ব্যবসা প্রতিষ্ঠান এখানে আপনাদের যদি আরেকটু খাবারগুলো ইফতারগুলো দেখায় আমি, সেক্ষেত্রে দেখতে হয় এবং সব কিছুই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আপনারা। এবং এই ইফতার রমজান মাসে যে ইফতার, এটা পুরা রমজান মাস জুড়েই চলবে তাদের এই ইফতারের আয়োজন এবং ইফতারের আয়োজনে মানুষ তাদের স্বতঃস্ফূর্তভাবে এবং পছন্দ অনুযায়ী কিন্তু বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী এখানে কিনছে। এবং বাংলাদেশি, আপনাদের বলে রাখি যে যুক্তরাষ্ট্রের মিশিগানে কিন্তু 1 লক্ষের বেশি বাংলাদেশির বসবাস এবং এই পবিত্র রমজান মাস আসলে তাদের বিভিন্ন যে আয়োজন থাকে, এটা আসলে
একটি ব্যতিক্রম আয়োজন এবং এখান থেকে বাংলাদেশে যে ইফতার পাওয়া যায় তার কোনো কিছুই এখানে বাদ যায় না। ছোলা মুড়ি থেকে শুরু করে হালিম থেকে শুরু করে জিলাপি সব কিছুই কিন্তু এখানে তারা বাংলাদেশের স্বাদ যে একটা স্বাদ আছে তারা কিন্তু এই আয়োজন করে থাকে আলাউদ্দিন সুইট অ্যান্ড ক্যাফে। তো এই ইফতারের আয়োজনের সব কিছুর আপডেট নিয়ে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম RTVর পর্দায়। আবার অন্য দিন অন্য কোনো সময় আপনাদের সাথে সরাসরি সংযুক্ত থাকব। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং RTVর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।